হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পিস কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো একদম অল্প টাইমের মধ্যে। তুমি যদি কাউকে সারপ্রাইজ দিতে চাও তার জন্য একদম অল্প টাইমের মধ্যে একদম কোনো রকম ইনগ্রিডিয়েন্টস ছাড়াই ওরিও বিস্কিট দিয়ে একটা কেক। তো তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে অবশ্যই বলবো। আর তার আগে আরেকটা কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি কাজটি করে থাকো তোমাকে অনেক ধন্যবাদ। আর যদি তুমি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পাশে আমাকে একটু ফলো করে দিও, তাহলে আমি খুব খুশি হব। আর কিছু বলার নেই, চলো রেসিপিটা শিখে নিই। তোমরা দেখে বুঝতেই পারছো আজকে আমি কি বানিয়েছি। আজকে আমি বানিয়েছি ওরিও কেক। হ্যাঁ, অবশ্যই আমার স্পেশাল একজন মানুষের জন্য, আমার কাকি শাশুড়ির জন্য কেকটা বানিয়েছি। কাজ থেকে এসে খুব টায়ার্ড ছিলাম, ভেবেছিলাম কেক নিয়ে আসবো, কিন্তু কেক নিয়ে তো আমার ননদ আসবে এটা আমি জানতাম। তো হাতে সময় কম থাকায় করবো কি করবো না এটা ভাবতেই আমার টাইম লেগে গেছিলো। তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম 10টা ওরিও বিস্কুটের প্যাকেট আনতে। তো 10টা ছিল না, 8টা মতন ছিল। আমি 8টা ওরিও বিস্কিট এইভাবে একটা মিক্সার ব্লেন্ডারে নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি একটা ইনো। ভালো করে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, কোনো রকম জল ছাড়া একদম গুঁড়ো বানিয়ে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি ওরিও বিস্কিটের গুঁড়োটাকে নিয়ে নিয়েছি এবং একটা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি দুধ। আমি 250 দুধ ইউজ করেছি এখানে। 250 দুধ পুরোটা আমার কিন্তু লাগেনি। তারপর আমি নিয়ে নিয়েছি ইনো আর অল্প পরিমাণ দুধ দিয়ে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু বারবার বলছি, দুধটা আমি অল্প অল্প করে নিয়ে মিক্সড করছি। একবারে কিন্তু দুধটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে লাম্পস জমে যাবে, একদম বেশি পাতলা হয়ে যাবে বা বেশি গাঢ় হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। তো একবার করে ব্লেন্ড করব আর একবার করে দুধ দেব। ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এই কাজটি করতে করতে আপনার হাত কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে যেতে পারে, তার রিস্ক কিন্তু আমি নেব না। আপনার নিজের রিস্কে এই কাজটি আপনাকে করতে হবে। কারোর ওপর যদি খুব রাগ থেকে থাকে তার নাম করে আপনি হাতের মধ্যে ব্লেন্ডারটাকে নিয়ে একদম জোরে 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 যত ইচ্ছা করে ঘোটাতে থাকুন আর ভাবুন তাকে মারছেন। তাহলে দেখবেন আপনার ব্লেন্ডটা খুব সুন্দর করে একদম একটা পেস্টের আকারে তৈরি হয়ে যাবে। তো পেস্টটা আমার মোটামুটি রেডি। তারপরে আমি একটা কেক বানানোর ছোট্ট একটা বাটি আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু বাটার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওদিকে আমি হাই ফ্লেম করে একটা গামলাকে অ্যালুমিনিয়ামের গামলাকে গরম করে নিচ্ছি। তার উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিচ্ছি। ভালো করে 10 মিনিট আমি এটাকে গরম হতে দিচ্ছি। এরপর দেখো আরও ব্লেন্ড করছে। কারোর ওপর আমার রাগ তখন ছিল না, তাই অতটা ভালো করে আমি ব্লেন্ড করতে পারছিলাম না, হাত প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছিল, তাই আমাকে আরও হেল্প করে দিয়েছে। কিন্তু রাগ থাকলে কাজটা অনেক বেশি তাড়াতাড়ি হবে। তো থিকনেসটা ঠিক এরকম হবে, না পাতলা না ঘন। তো আমি এইভাবে পুরো পেস্টটাকে যে মিক্সারটা রেডি করেছিলাম সেটা বাটির মধ্যে ঢেলে দিলাম, আর বাকি কিছুটা আমি রেখে দিয়েছি গার্নিশ করার জন্য। কেকটা তৈরি হয়েছে 8টা ওরিও বিস্কিট দিয়ে। তো থিকনেসটা এরকম এসছে, না পাতলা না ঘন। তারপরে আমি এইভাবে যাতে কোনো রকম লাম্পস না থাকে এরকম করে নিচ্ছি, আস্তে আস্তে একটু বাড়ি দিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার তো রেডি। এরপর আমি একটু এর মধ্যে জল ঢেলে নিয়ে দেখছি যে গরমটা কীরকম হচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছে এটা। এরপর আমি মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি, একদম লো ফ্লেম করে দেবো। এরপরে কেকের মিক্সারটা রাখার পর আমি একটা সসপ্যান দিয়ে ঢেকে রাখছি যাতে চারপাশ থেকে কোনো রকম কিছু না আসে। তারপরে আমি 25 মিনিট পরে মাঝে মাঝে চেক করেছি, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। 25 মিনিট পরে আমি একটা খুন্তির পেছন দিক থেকে বা ফোকের পেছন দিক থেকে তোমরা দেখে নিতে পারো। যখন দেখবে খুন্তির মধ্যে কিছু লেগে নেই তখন ভাববে কেকটা ফুল প্রিপেয়ার। এরপর গার্নিশিংয়ের পালা। তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছিলাম 20-25 মিনিট এইভাবে হাওয়ার তলায় রেখে দিয়েছিলাম, ফ্যানের তলায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি উবু করে নিয়েছি। তারপরে কেকটা একদম সুন্দর করে ভেঙে এসছে। এরপর গার্নিশ তোমরা যে কোনো কিছু দিয়ে করতে পারো। আমার কাছে যে চকলেট ক্রিমটা ছিল ওটা দিয়ে আমি কাঁটা চামচের পেছন দিক থেকে এইভাবে ডেকোরেশন করে নিচ্ছি। ওভাবে আমি পুরো কেকটার মধ্যে চকলেট ক্রিমটা দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিয়ে পাশ থেকে জেমস দিয়ে দিয়েছি। আর 2টো ওরিও বিস্কিট আমি বাছিয়ে রেখেছিলাম মাঝখানে, দুপাশে এইভাবে আমি আস্তে করে
গুজে দিয়েছি। দেখতেও ভালো লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কত ভালো হয়েছে। এরপরে আমি 10-15 মিনিট এটাকে ফ্রিজিং করে কাকির কাছে নিয়ে গেছিলাম কাটার জন্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।